ওইদিকে আইছো কেন প্রো আপনাদের কেন বলো রাজু করে কয় কান্দা এই সমস্যা কি দাদা ট্যাক্স দে কিসের ট্যাক্স রানীগঞ্জে ঢুকলে বনি বাইরে ট্যাক্স দিয়ে ঢুকতে হয় তবে তোরে মারি নাই তোর বনি বাইরে মুসলি তুই কি রে তোরা কি শুরু করছিস তারা আমাদের গ্রামে মেহমানের সাথে আপনাকে কথা বলে আপনি কিছু মনে করেন না চলেন আমি আপনারা খাই আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ানসাম ইয়া হিমি এক 200 চলে এসেছে এই যে এদিকে একটু তাকাও, আমরাও তো এই বাড়ির মানুষ আছি নাকি? আরে হিমি ওরে তো এইটুকু দেখছিলাম আমি, কত বড় হয়ে গেছে। রুশো, কি করছো তোমরা এখানে? কিছু না তো। এই হিমি কেমন জানি একটা স্মেল পাওয়া যাচ্ছে না? কিসের স্মেল ঠিকমতো তো জ্বালাইলাম কি জ্বালান নাই? আরে কিছু না, এই পিচ্ছি তুমি এত কিছু জানি কি করবা? এই তুমি পিচ্ছি বললা কাকে? সবার মতো বিয়ে করলে তোমার মতো দুইটা থাকতো। এখন কি মতলব আসছে সেটা বল। আমাদেরকে নিয়ে কালকে ঘুরতে যেত। আচ্ছা দেখি দেখি না প্লিজ নিয়ে চলো। নামটা কি জানো? রানীগঞ্জ। আচ্ছা এই গ্রামের কি কোনো প্রবলেম আছে? প্রবলেম বলতে এই গ্রামে ঢোকার আগে আমাদের গাড়ি থেকে নামায় দেয়। আসলে গত 3-4 বছর ধরে এই অবস্থা। এখানে লোকাল একটা গ্যাং আছে, ওরা বাইরের থেকে কারো গাড়ি ঢুকতে দেখলেই ভাঙচুর করে। বা গ্রামের সবাই ওদেরকে ভয় পায় কেন? ওদের ব্যাপারে যত কম জানবেন ততই ভালো। কি হয়েছে হিমি? হিয়াদিকে পুরো তুলে নিয়ে গেছি। হোয়াট? তুমি ওকে একা নিয়ে বাইরে কেন গেছো? হিয়াদি কাল রাত থেকে খুব কাঁদছিল, আমি বারবার জিজ্ঞেস করলাম কিন্তু কিচ্ছু বললো না। আমি ভাবলাম সকালে ওকে নিয়ে একটু বাইরে গেলে তোর ভালো লাগবে। কেন এখানে নিয়ে আসছেন? আমি কি ক্ষতি করছি আপনার? তুমি বনি ভাইয়ের অপমান করছো। বনি ভাই তোমার কাছে কিছু খুব বেশি কিছু না, একটুখানি ভালোবাসা। এই দাঁড়া কি চাস এখানে আসছিস কেন ইয়া কোথায়? ইয়া এখানে না, আর থাকলে দৌড় গেবে। আর একবার জিজ্ঞাসা করবো, এরপর না বললে তোদের মায়ের কসম এখানে আর কেউ তোরা নিচের পায়ে দাঁড়ায় থাকতে পারবি না। বলবো না কি করে কি এখানে? খবরদার আমার কাছে আসবেন না। ও কার পরে যাবে বলে দিলাম। ইয়াও আমি রুসো, সরি আই সরি। মান সম্মান যা ছিল সবই শেষ। আশেপাশের মানুষ বলা বলি করতেছে, খেয়ারে বনে উঠাই নিয়ে গেছে। আর থামানো না আমার। আচ্ছা তুমি তো তোমার মেয়েকে ভালোবাসো, এত বড় একটা ঘটনার পর তোমার এই মেয়েকে কে বিয়ে করবে? আমি করবো। কি বলতেছো রুশু কেন আপত্তি আছে আঙ্কেল? না না আমার কোনো আপত্তি না তোমার কি মাথা ঠিক আছে? এগুলি কি বলছো? তুমি তো হিমিকে। আপনি থামে, আপনি যে ওর সাথে সবসময় বাজে ব্যবহার করেন, ওর দোষটা কত? তো আপনার কোনো ক্ষতি করে নাই কখনো, বরং আপনাকে নিজের মায়ের মতো ভালোবাসছে। বিনিময়ে এতটুকু ভালোবাসা দিতে পারলেন না ওকে আপনি? আপনার মতো মহিলার সাথে কথা বলতে আমার লজ্জা হচ্ছে। এক মিনিট, আমার মায়ের সাথে এভাবে কথা বলার রাইট আপনাকে কে দিল? আর আপনাকে কেই বা বলল আপনি আমাকে বিয়ে করতে চাইলেই আমি আপনাকে বিয়ে করব? কি মনে করেন নিজেকে আপনি? হ্যাঁ, এটা আমার জীবন আর আমার সিদ্ধান্ত। আর এবারে থাকা নিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো, আমি আমার মতো করে কিছু একটা ম্যানেজ করে নিই। আর এটাই আমার শেষ কথা। কিন্তু আমার কথা শেষ হয় নাই আঙ্কেল, আমি হিয়ার সাথে একটু একা কথা বলতেছি। তুমি নিচে এসব কেন বললা আমি ঠিক বুঝলাম না। না বোঝার মতো তো কিছু বলিনি। তার মানে তুমি আমাকে বিয়ে করতে চাও না? এক কথা আর কতবার বলবো? ওকে ফাইন, আমি কালকে চলে যাচ্ছি। তোমার আর কিছু বলার আছে? আর কি বলেন? তুমি যেতে পারো। ও ভোরবেলায় চলে যাবে হ্যাঁ আঙ্কেল, যাওয়াটা একটু ইম্পর্টেন্ট। নাস্তাটা অন্তত করে যাও, তোমার আন্টি তো যেতে হবে। রুশ, দাঁড়াও রুশো, অনেক বড় ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার। তুমি যে সবার সামনে আমাকে অপমান করলা, তাকে ঠিক করলা কাজটা? আর কথা বাড়ায় না তো। কত স্বপ্ন ছিল নুসুর সাথে আমি হিমিকে বিয়ে দেবো। তুমি তো আমার মেয়েকে একটুও দেখতে পারো না। এটা তো আমার একার না, তোমার। আমি কেন বোঝো না? তুমি যা ইচ্ছে তাই, খালি নিজের স্বার্থ নেই। হ্যাঁ, তোমার মেয়ে তো অদ্ভুত, চোখে দেখে না। ওকে কোন ভালো ছেলে বিয়ে করবে? তোমরা যাওয়ার পর বাবা আমাকে এসব বল। প্রতিদিন রাতে দি শুধু তোমাকে নিয়েই গল্প করতো।